করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরত মাওলানা মোহাম্মদ আজিজুল ইসলাম আকন্দ, হযরত মাওলানা মোহাম্মদ আজিজুল ইসলাম আকন্দ, মুহতামিম আবিদা জান্নাত মহিলা কওমি মাদ্রাসা বাহারুল কাসলা রংপুর। হযরতকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আসলেই যদিও বাহিরে ঠান্ডা, আমি ভেতরে প্রবেশ করার পর বুঝতে পারলাম ভেতরে তেমন একটা ঠান্ডা নাই। কথা বলেন ঠিক না? তাহলে আপনাদের কণ্ঠের আওয়াজে মনে হচ্ছে আপনারা খুব কষ্টে আছেন। আসলে জান্নাতের বাগানে সবাই বসার কি সুযোগ পায় ভাই? অনেক মানুষ আছে রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই আমার যুবক ভাইরা যারা রাস্তা দিয়ে চলাফেরা করতেছেন, আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করতে চাই, দয়া করে বলেন তো আপনারা যে পা দিয়া ওই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতেছেন, এই পা দুইটা দান করেছেন কে? এটা আওয়াজ করে বলেন কে? আচ্ছা, আল্লাহর নাম নিলে কি আপনাদের কোনো সমস্যা আছে? পুলিশ ধরে নিয়ে যাবে? তাও তো না। তাহলে এত ভয় কেন? মহব্বতে বলি, এই সুন্দর দুইটা পা দান করেছেন কে? আচ্ছা, যে আল্লাহ তাআলা এত সুন্দর পা দিল, এই পায়ে আবার প্যারালাইসিস দিতে পারে। আপনারা প্যারালাইসিস বোঝেন? জোরে বলেন বোঝেন? যার জীবনে একবার প্যারালাইসিস হয়েছে, মৃত্যুর আগ পর্যন্ত সে আগের মতো আর হাতে পায়ে শক্তি ফিরে পাবে না। কথা জোরে বলেন ঠিক না? তো কাজেই আমি আমার যুবক ভাইদেরকে মাহফিলে আসতে বলতাম না। কেন বলতেছি জানেন? যে আমার ভাইয়েরা আল্লাহর দোয়া পা দিয়ে হাঁটি বেড়াবে, আর এখানে কোরআনের মাহফিলে মাঠ ফাঁকা থাকবে। আল্লাহ যদি বেজার হয় ওই ভাইটার প্যারালাইসিস দেয়, তাহলে ওই ভাইটা জীবনে বাজার করতে পারবে না, হেঁটে যায়। কথা বলেন ঠিক না? এই জন্য আমার ভয় হয়। এই যুবক, যে সকল মুরব্বী বাপজানেরা যুবক ভাইয়েরা রাস্তায় আছেন, বাড়িতে আছেন, আর মোটেও বাড়িতে দেরি করা যাবে না, আর মোটেও রাস্তায় থাকা যাবে না। কারণ এই মাহফিল প্রতি বছর হবে না। আমাদের অনেক দিন পর এই মাহফিলটা এলাকায় পেয়েছি। তো এই মাহফিলের হক যদি আজকে আদায় করতে না পারি, তাহলে আপনার চার দোকান গরম করিয়ে কথা বলিয়ে লাভ নাই তো। কথা বলেন ঠিক না? এই মসজিদের যারা মুসল্লি, অনেক মুসল্লি আমি জানি, একদম ওই সেই এরশাদনগর গেট পর্যন্ত এই এলাকার মধ্যে সবচেয়ে পুরাতন মসজিদ। কথা বলেন ঠিক না? অনেক মুসল্লি, ওইখানকার মুসল্লিরাও এখানকার স্থায়ী। তো কাজে আমি বলবো আমাদের সকল মুসল্লিদের আজকের আমাদের পুরান জামাত, বাপ দাদার জামাত, আজকের মাহফিলে আমাদের সবারই শরীক হওয়া প্রয়োজন। কথা বলেন ঠিক না? এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো যে ভাইরা রাস্তায় আছেন, চার দোকানে গল্প করতেছেন, ভাই একটা ঘন্টার জন্য চার দোকানে একটু বাদ দেন না। আল্লাহর রাস্তায় চলে আসেন কোরআনের প্যান্ডেলে। আল্লাহ তাআলা খুশি হলে আপনি হাজার হাজার ইনশাল্লাহ কোরআনের খেদমত আল্লাহ পাক দুনিয়াতে আখিরাতের জন্য ফয়সালা করে দিবেন। এই জন্য আমি সকল দিনী ভাইদেরকে কোরআনের প্যান্ডে আসার উদাত্ত আহ্বান জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের আলোচনা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন। তার আগে আপনাদেরকে একটু কষ্ট দিতে চাচ্ছি, 30 সেকেন্ড। কষ্টটা হলো কি, আমরা জানি মৌচাক আপনারা দেখছেন, বল্লার শাকও দেখছেন। আচ্ছা বলেন তো, কারো বাড়িতে যদি বল্লার শাক থাকে, তাহলে ওই বল্লার শাকটা মানুষের উপকার করে না ক্ষতি করে? আর মৌচাক উপকার করে। এই জন্য মৌচাক হইলে মানুষ আরো কি করে, হুজুরের কাছে পানি করা নেয়, এই শাকটা যেন না যায়, প্রতি বছর মধু কাটে। আর বল্লার শাক হইলে তাক করে তাড়াতাড়ি আগুন দিয়ে পোড়া দিয়ে ধ্বংস করার চেষ্টা করে। কথা বলেন ঠিক না ভাইজান? কোরআনুল কারীমের মধ্যে এই জন্য মৌচাকের কথা স্পষ্ট আসছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মৌমাছির কথা কোরআনে আসছে। তা আজকে এই কোরআন শোনার জন্য আমরাও আসছি। কথা বলেন ঠিক না? তা আমরা মৌমাছির মতো হতে পারি না? কেমন? মৌমাছির মতো একটা স্বভাব নেব। মৌমাছি যেমন গায়ে গায়ে চেপে থাকে, যদিও পরিমাণে ছোট, কিন্তু তাদের শক্তি অনেক বড়। কথা জোরে বলেন ঠিক না? খালি একবার যদি ভ্যান্নত করে, তাহলে পাশাপাশি যারা আছে ভয়তে দৌড় মারে। কথা বলেন ঠিক না? আচ্ছা, আপনারা এই যে ফাঁক ফাঁক হয়ে আছেন বল্লার শাকের মতো, তো বল্লার মতো থাকা যাবার নাই, মৌচাকের মতো থাকা নাকি। এই জন্য যেহেতু রাত্রি 10টা বাজছে, আমার আলোচনার টাইম মনে হয় কতক্ষণ হবে আল্লাহ ভালো জানায়, কারণ যেহেতু প্রধান বক্তা আমাদের উপস্থিত আছে। এই জন্য আর লম্বা আলোচনার মোটেও সুযোগ নাই। যদিও কমিটি বলবেন নাই, তবু আমি ওটা জানি,
কারণ প্রধান বক্তা আমার তো একটা বিবেক আছে, ঢাকার থেকে একজন বক্তা আছে, তার একটা হক আছে না নাই? কথা ধরে বলেন, আছে না নাই? এই জন্য তার হক আমাদের আদায় করতে হবে, যত টাইমে আমার ভাইকে মঞ্চে আনতে হবে। এই জন্য আমি আপনাদেরকে 30 সেকেন্ডের জন্য একটু বলবো চাই, এ ভাই, মানুষ ফরজ নামাজ পড়ে এক জায়গা, হাদিসে আছে যদি কাল 2 পাও ছাড়িয়ে যদি সুন্নত করা যায়, সওয়াব কম না বেশি? 2টা জায়গা সাক্ষী থেকে গেল। কোরআনের প্যান্ডেলে আপনি যেখানে বসছেন ওই জায়গাটা একটা সাক্ষী, কারণ আপনি কোরআনের প্যান্ডেলে বসছেন, এই জায়গাটা হিসাব হবে আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার নেকের পাল্লায় এই জায়গাটার খাতিরে জান্নাত দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি আপনি ওই জায়গাটা ছাড়ি দিয়ে আরেকটা জায়গা বসেন, তাহলে কয়টা জায়গা হবে ভাই? আর একটু জোরে বলেন, কয়টা? হ্যাঁ, 2টা। তো এই জন্য আমরা 2টা জায়গা আজকে মাহফিলের সাক্ষী তুলি। ওই যে আমার ভাইরা বুঝছে, দেখছেন কতজন উঠে আসতেছে। আমার আসলে সবাই শিক্ষিত না, পাশে ভার্সিটি, পাশেই কত সুন্দর। আজকে দেখেন অতিথি সিস্টেমে দেখতেছি আমার অনেকগুলো শিক্ষিত ভাই আজকের মাহফিলে অতিথি। অনেক জায়গা চাই খালি টাকার জোরে অতিথি হয়, আজকে দেখলাম আল্লাহ রহমত জ্ঞানী ব্যক্তিরা আজকের অতিথি। এখানে জোরে চিৎকার দিয়ে বলেন মারহাবা। তাতে আমাদের সম্মানিত অতিথি মহোদয়, বিশেষ অতিথিবৃন্দু যারা এসেছেন তাদেরকেও সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আমরা এ ভাই একদম ওই যে যারা দাঁড়িয়ে আছেন বাদদান, দাঁড়িয়ে থাকেন, একটু বৈশক। যদি তোমার খুব ভেজাল হয় এনা পরে এলে উঠি যান, বাধা করবেন নেই, বৈশক। আল্লাহ বসে এসে পরিবেশটা ভালো করো। আল্লাহ সবাইকে কবুল করুক। আরেকবার জোরে বলেন আমিন। হলো না? আরেকটু জোরে বলি আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। সকলে আমার সাথে একটু জবান খুলে পাঠ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আবার জোরে জোরে বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সাদাকাল্লাহুল আযীম। আম্মা বা'দু ইন্না খায়রাল হাদিস কিতাবাল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালাতু মিফতাহুল জান্নাহ আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام. أما بعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محبة مولانا محمد وعلى آل سيدنا। কখন জানি আজরাইল এসে জানটা নিয়ে যায় ধরিয়া। কথা জোরে বলেন, ঠিক না বেঠে? কখন জানি আজরাইল এসে জানটা নিয়ে যায় ধরিয়া। দামি পোশাক খুলে ফেলে সাদা কাপড় পরাইয়া। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত রংপুর মহানগর সিনিয়াপাড়া যুব সমাজের উদ্যোগে সিনিয়াপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে প্রথম বার্ষিকী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন মাননীয় সভাপতি জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, সহকারী জেলা শিক্ষা অফিসার রংপুর, অসুস্থতার কারণে ভাই উপস্থিত হতে না পারায় সভাপতির আসন অলঙ্কৃত করেছেন অত্র মসজিদের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ ফিরোজ শাহ। আল্লাহ পাক আমার ভাইকে সুস্থ রেখে মসজিদ তথা মাদ্রাসার খেদমত বেশি বেশি করার তৌফিক দান করুক। জবান খুলে বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মাটি ও মানুষের নেতা, রংপুরের হৃদয়ের স্পন্দন, অসংখ্য মানুষের কলিজার টুকরা অধ্যাপক মোহাম্মদ মাহবুবুর রহমান বিলাল, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, রংপুর ও দিনাজপুর অঞ্চল টিম সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী। আমার ভাই জনাব মাহবুবুর রহমান বিলাল ভাই আজকে ব্যস্ত আছেন। জেলা আজকে যেহেতু কেন্দ্রীয় আমির এসেছেন, কাজে ব্যস্ততার ভেতরে হয়তো বা ভাই আমাদের মাঝে উপস্থিত হতে চেষ্টা করবেন। আল্লাহ পাক আমার ভাইকে জনগণের পাশে থেকে কোরআনী খেদমত করা বেশি বেশি করে তৌফিক দান করুক। আরেকবার জবান খুলে বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি মহোদয়, অনেকগুলো নাম, বিদায় নাম বলছি না, আমাদের সকল অতিথি মহোদয়কে আল্লাহ তাআলা কোরআনের খেদমতে মসজিদের ভালোবাসায় কবুল করুক। আরেকবার জোরে বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত মাহফিল পরিচালনা করবেন হাফেজ মোহাম্মদ লুৎফর রহমান পেশ ইমাম ও খতিবত্র মসজিদ। আমার ভাইকে আল্লাহ তাআলা সুস্থ শরীরে পরিচালনা করার সুযোগ করে দাও, তিনি করতেছেন, বাকি সময়টুকু আল্লাহ সুস্থ রাখুক। জোরে বলি আমিন। আমার আজকের মাহফিলের সম্মানিত সার্বিক সহযোগিতা জনাব মোহাম্মদ মমিনুল ইসলাম মমিন, বিশিষ্ট সমাজসেবক রংপুর সহ আজকের এই মাহফিলের দুরাগত মেহমান, আল্লাহ সকলকে পবিত্র হায়াতে তিনজাবা দান করুক। জোরে বলি আমিন। আজকের মাহফিলে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখে ধন্য করেছেন জনাব হাফেজ মোহাম্মদ সোহেল রানা, পাগলাপীর মডেল মসজিদ রংপুর, এবং হাফেজ মাওলানা মোহাম্মদ আবু সাইদ আল খুদরি, সদস্য মজলিসুল মুফাসসিরিন রংপুর মহানগর। আমার ভাই চেষ্টা করেছিলেন কোরআন থেকে আলোচনা করবার, কিন্তু আসলে যে কোনো আলোচক সময় না পেলে তার দ্বারা আলোচনা সম্ভব হয় না। এই জন্য আমার ভাইয়ের জন্য দোয়া করি, ভাই আগামী দিনে কোরআন আরো ভালো করে তাফসীর যেন পেশ করতে পারেন। আল্লাহ ভাইকে কবুল করুক বলি আমিন। আজকের মাহফিলে আমার পরে যিনি গুরুত্বপূর্ণ তাফসীর নিয়ে আসতেছেন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, আমরা অনেক সময় যার নাম পোস্টারে পাই দ্বিতীয় আমির হামজা, যার আলোচনা শুনলে আমরা মনে করবো যেন আমির হামজা ভাই আলোচনা করতেছেন। এত সুন্দর আলোচক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই চিনিয়াপাড়া জামে মসজিদের মাহফিলে। আমার ভাই জনাব হযরত মাওলানা আবু বকর সিদ্দিক নীলফামারী, আমাদের উত্তরবঙ্গের সন্তান, থাকে বেশিরভাগ টাইম ঢাকা। আল্লাহ পাক আমার ভাইকে কোরআনুল খেদমতে কবুল করুক। আরেকবার জোরে বলা যায় কি আল্লাহুম্মা আমিন। সম্মানিত তিনি ভাইরা, দূর দূরান্তর থেকে আগত আমার কোরআন পিপাসু, হাদিস পিপাসু আমার দিনদার ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আমার মাথার মুকুট অত্র এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব এবং হাফেজে কোরআন আলেমগণ, আজকের এই মজলিসে আমরা যারা সুন্দর করে আসতে পারলাম, বুঝতে পারলাম, এই জন্য শুকরিয়া আদায় করব। আস্তে করি বলেন কার? একটু আওয়াজ করে বলি কার? এই আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুযোগ করে দিয়েছেন কোরআনের প্যান্ডেলে আসবার। যদি সুযোগ করে না দিতেন, আপনার আমার কত আপনজন রংপুর মেডিকেলে শুয়ে আছে। জোরে বলতে হবে ঠিক না বেঠিক? আল্লাহ ইচ্ছে করলে আপনাকে আমাকে এই মুহূর্তে 30 সেকেন্ডের ভেতরে রংপুর মেডিকেলে নিয়ে যেতে পারি কি পারে না? আরো জোরে বলতে হবে পারে কি পারে না? ভাইরা, আমি বাস্তবতা দেখেছি। আমি মাহফিল করতে গিয়েছি নেপাল দেশে। নেপালে বক্তব্য চলছিল, চলা অবস্থায় মাত্র 15 মিনিটের মাথায় নেপালের সম্মানিত প্রধান অতিথি আমার বাম পাশে বসা ছিলেন। 15 মিনিট আমার বক্তব্য রানিং, এমতো অবস্থায় তিনি শুধু মাথাটা একটু ঝোঁক নিলেন, দুজন ধরে তাকে উঠাতে পারতেছে না, তার মানে তিনি তৎক্ষণে বিজয়ী হয়ে গেছেন। বাংলাদেশে আমার জানা মতে আমার স্টেজে আমি আজকে 25 বছর থেকে ময়দানে কথা বলি। এই 25 বছরের জীবনে আমি প্রায় 7 জন ব্যক্তিকে স্টেজে মারা যেতে দেখেছি। এদিনই ভাই, আজকের এই প্যান্ডেল থেকে আমি বাড়িতে যাব, এর কোনো গ্যারান্টি? আরেকটু জোরে বলতে হবে গ্যারান্টি। তবে একটা সুখবর আছে, এই কোরআনের প্যান্ডেলে যদি আপনার আমার মৃত্যু হয়, স্টেজের সামনে একটু বাড়ে দেয়। এই কোরআনের প্যান্ডেলে আপনার আমার যদি মৃত্যু হয়, এতে হিন্দু যদি শোনে করে মারা গেছে, তাফসীর মাহফিল বসিয়ে মারা গেছে,
হিন্দুটাও করবে লোকটা জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন। কিন্তু যে মুসলমানের বেটা এলাও তার দোকানত আছে, যে মুসলমান এই চিনিয়াপাড়া এলাকার যে যুবক এখন পর্যন্ত যে বাইকে এখনো মাহফিল উঠাইছি নাই, বন্দুক নিয়ে গল্প করতেছে, বন্ধু হচ্ছে বন্ধু যারা আজকে তাফসীর মাহফিল উপলক্ষে বন্ধুর কাছে দেখা করবার আসছেন, দয়া করিয়া বাইরে দেরি না করিয়া, বাড়ির দেরি না করিয়া মাহফিল উঠাইছে। তোমার জন্য যে বাড়িতে আজকে মেহমান আছে ওরাও আর সুন্দর আসবার পাইতেছে না, মেহমান উঠিয়ে কেমন করিয়েছি কথা বলেন ঠিক না? আচ্ছা যারা বিয়ে আসছেন, জামাই আসছেন, তারা বাড়ির থাকেন না তো, আসছেন মাহফিল উপলক্ষে, পরে এলার শান্তি মতো শ্বশুর ভাই খান, এলা আগে মাহফিল কাছে বইসো, তাহলে তোমার কারণে তোমার শ্বশুর শৌরি কেউ আজ ওয়াজ শুনবার আসবার পাইতেছে না। কথা করে বলেন ঠিক না? আচ্ছা মেহমান যারা যারা আসছেন, ও আপনারা আমাদের দামি মানুষ, নবীজি বলছে যেই বাড়িতে মেহমান আসে ওই বাড়িতে ৭০টা রহমত জমা হয়। সুবহানাল্লাহ বলে। কাজে মেহমান আসা ভালো, আপনারা আসছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। তবে জামাই বিয়ে যারা আসছেন, মাগো তোমরা মহিলা ব্যান্ডেলও চাও, আর পুরুষ ভাই বলে কেন মহাব্বত করে খালি লাল চাটা খেলিয়ে দুধটা খেলিয়ে তাড়াতাড়ি করে প্যান্ডেলও নিয়ে আইছো, কারণ কোরআন শুনুক, যার বাড়িতে আসছে তাইও সওয়াব পাইবে, যারা আসছে কষ্ট করিয়ে তারাও সওয়াব পাইবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সবাইকে আসার তৌফিক দেব। এই জন্য যারা কোরআনের প্যান্ডেলে আসছি আমার ভাইরা, আশা করি আর আমার কথা শোনার পর আর রাস্তা থাকবেন না, ধীরে ধীরে সবাই চলে আসবে ইনশাল্লাহ। আমরা যারা আসছি তাহলে শুকরিয়া আদায় করব। এবার একটু মোহাব্বত করি, বলেন তো কার? হইল না? একটু মোহাব্বত বলতে হবে আল্লাহ। আপনাদের এগুলো এত দুর্বল সাউন্ড দিলে কি সামনে ইলেকশন হবে? 15 বছর থেকে এমনি তো মিছিল করা ভুলি গেছেন, কারণ মিছিল তো করার সুযোগই নাই। বাজারের এই মাথার নারিয়ে থাকবে আল্লাহ আকবার, ওই মাথার দাঙ্গেটি মোল্লাসা গিরি ধরে, হয় বাড়ি না হয় জেলখানা। কথা কোন ঠিক না? এখন সুযোগ আছে, এলাও যদি আল্লাহর নাম নিতে ভয় করে তাহলে তোমার গুলা নসিবত কি হইবে আল্লাহ জানে। এই জন্য আমি অভ্যাস করো কমপক্ষে মিছিল করার জন্য জবান খুলে বলি লিল্লাহ তাকবীর। হাতেও দেখেন হাতের হক নাই, কথা কোন হাতের হক নাই? হ্যাঁ, সুন্দর করে একটা টিপ মারলেই নেতা তৈরি হয়। কথা কোন ঠিক না? খালি আমরা স্বাক্ষর করলেই, সুপারিশ করলেই প্রমোশন হয়। কথা কোন ঠিক না? তাহলে এত সুন্দর হাত দিছে, এই হাত আল্লাহর রাস্তায় একটু আমাদের ব্যবহার করা প্রয়োজন আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? যদিও অনেক সময় আমরা ভোট দেওয়ার সুযোগ পাইনি, রংপুরে ভেজাল নাই, আমার গাইবান্ধা আল্লাহ যে আমার সুন্দরগঞ্জ থানা, আমরা গেটো কাগজ দেখি ভোট দেওয়া শেষ, অথচ মানুষ কয়েকটা খালি কুত্তে ঘুরি বেড়ায়। তারপরে দেখি ও মা, আমরা যদিও ভোট দিয়ে পাইনি ভাইরে, আমার বাপ দাদা যারা মরছি না তারা ঠিকই ভোট দিছি, মানে ভোট হলো 3200, কাজ হয়েছে 4200। এখন আমাদের দেশ শান্ত। আমি রাজনীতি কাজ করবো না, আমি কোরআনের আলোচনা শুরু করব, শুধু মনে করি দেই আমরা এখন শান্তিতে আছি। কথা জোরে কোন ঠিক কিনা? এখন কাইয়েলা ক্ষমতা চাইছি আসুক, আমরা মুসলমান, আমার সংবিধান কোরআন চাই। কথা কোন ঠিক না? ভাই তাই আইছে না আইসো, আমার ওগুলো বলবি মানছে অত কথা হওয়ার প্রয়োজন নাই। আমরা মুসল্লি, আমরা ইমাম, ইমাম আর মুসল্লি কথা হইবে, আর সামনে যারাই আইসো বাহে আমার কোরআন ছাড়া আইছেন না। কথা জোরে কোন ঠিক না? রাজি আজই আল্লাহ রাস্তে তাকবীরটা সেই আল্লাহ দেব, হাত দুটো ঝাঁকি দিয়ে দেখাবো, ঠান্ডা দূরে দৌড়াইবে, গরম গরম লাগবে, আলোচনা মজা লাগবে। কথা জোরে বলেন ঠিক কিনা? তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো ঘরের ভেতর, ঘরের বাইরে, ঘরের বাইরে। আল্লাহ কবুল করে জোরে বলেন আমিন। শুকরিয়া আদায় করবো মালিকের, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এখন মোটামুটি মাঠটা ভরিল, কিন্তু যেগুলো গ্যাপ আছে, ওই যে বন্যায় খায়া যাওয়া মানুষ ধান থাকে না, সেগুলি এখন মোটামুটি পূরণ হয়েছে। আর কয়েকজন আসবে, আমি একটা আলোচনার টান দেই, 4 দোকানত মানুষ চা খাবার টাইম পাবেন না, ছুটি আসবে ইনশাল্লাহ। কথা ধরে বলেন ঠিক না? আল্লাহ কবুল করে জোরে বলেন আমিন। তাহলে আরেকবার শুকরিয়া আদায় করবো আল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করি বিশ্বের সর্বশ্রেষ্ঠতম রাজনীতিবিদ, বিশ্বের সর্বশ্রেষ্ঠতম সমাজ সংস্কারক, আমাদের নেতা, বিশ্ব নেতা, দয়ার নবী, মায়ার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক লাখো কোটি দরুদ ও সালাম। জবান খুলে চিৎকার দিয়ে আরেকবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ভাইরা, আর কথা নয়, শুধু জানতে চাই এই মজলিসে বসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি হইলে মানুষ হাসে না কাঁদে? তাহলে মুচকি হাসি দিয়ে আরেকবার আলহামদুলিল্লাহ। তিনি ভাইরা, কেন আমি আপনাদেরকে বারবার তাকবীর গুলো দেওয়ালাম?
আমি আপনাদেরকে পাঠ করতে বললাম একটাই কারণ, আল্লাহ তাআলা কি সুন্দর করিয়া আপনার আমার জবান দিয়েছে, কি সুন্দর দাঁত দিয়েছে, জিহ্বা দিয়েছে। অনেক ব্যক্তি যাদের বয়স 70 পার হয়ে গেছে, দাঁতগুলো নষ্ট হয়ে গেছে, আহারে আল্লাহর বান্দা নিজের ছেলের নামটা শুদ্ধ করে ডাক দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একজনের কাছে একটা জিনিস চাবে, ওই মানুষটা ঠিক মতে বোঝে না। দোকানদার কয় কি বললেন আবার বলেন, কি বললেন আবার বলেন। আল্লাহর কুদরতি কি সুন্দর দাঁত বান্দাকে দিয়ে দিছে, যে দাঁত থাকার কারণে, জিহ্বার কারণে শুদ্ধ ভাষায় কথা বলতে পারি। কথা বলেন ঠিক কিনা? তাহলে সেই জবানের হক যদি মুসলমান আদায় না করে, তাহলে এই জবান যখন এই দুনিয়া থেকে বিদায় টাইম হবে, আজরাইল সামনে আসবে, বলবি দিয়ে খতম পরে লাভ হবে না। ওই সময় বেঈমান হয়ে কবরে যেতে হবে, জিকির তার কবর কলবে আসবে না। কথা বলেন ঠিক কিনা? অভ্যাস করতে হবে। আমাদের ছোট গুলো বাচ্চা আছে না, দিনের মধ্যে খেলাধুলা করে, সুন্দর করে খেলাধুলা করে, ওই বাচ্চাগুলো রাতে ছুটিয়ে কয় ওখানে মরমস জিনিস হয় মরঘটাতে। তার মানে কি, ওই যে খুঁড়ি মশলা যেগুলো খেলাইছে ঘুমের ভেতর ওই কথাগুলো কয়, ওই আলোচনাগুলাই ঘুমের ভেতরে করে। কেন করে? সারাদিন অভ্যাস করেছে ওই কথাগুলো বলার জন্য। এ মুসলমান, আজকে মুসলমানের জবানে যদি তাকবীর না থাকে, মুসলমানের জবানে যদি আল্লাহর জিকির না থাকে, মুসলমানের জবানে যদি সুন্দর করিয়া তাসবিহ যদি না থাকে, এ মুসলমান মরণের আগে কেমনে কালিমা নসিব করবে, কেমনে বিশ্বাস হয়? আপনি একবারও কি চিন্তা করে দেখলাম না? আপনার বাড়িতে প্রমাণ, আপনার বাচ্চার স্বপ্ন যোগে সুন্দর করিয়া, কি সুন্দর করিয়া সেই খেলাধুলার কথাগুলো জবানে উচ্চারণ করে। তো আপনার মনে রাখতে হবে, যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ জবানটা সবসময় জিকির দিয়ে জিহ্বাটা নড়াইতে থাকবো। কারণ আজরাইল আসলেও যেন আমার জবানে জিকির চলতে থাকে, তখন আজরাইল আমার জান কবজ করবে, আমি টের পাবো না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের বেশি বেশি তাসবিহ পাঠ করা প্রয়োজন আছে না নাই? আরো করে বলতে হবে, আছে না নাই? আমার তিনি ভাইরা, এই জন্য আসুন, আমি আপনাদেরকে বারবার কষ্ট দিচ্ছি। ভাইজান আমার শুধু তাই না, নবীজি বললেন সাহাবী যখন কোরআন শোনার জন্য, হাদিস শোনার জন্য আরামের বিছনা হারাম করিয়া, চার দোকান ফাঁকা করিয়া, পানের দোকান ফাঁকা করিয়া, কুরআনুল কারীমের প্যান্ডেলে আসিয়া সুন্দর করে একটা জায়গা নিয়ে বসিয়া আল্লাহর কোন বান্দা কোরআনের কথাগুলো যখন শোনে, আর বক্তা যখন কিছু জিজ্ঞাসা করে, কথাগুলো যখন উত্তর দেয়, নবীজি বলে দেন সাহাবীরে, সঙ্গে সঙ্গে ওই মানুষটার নামটা তালবিলিমের খাতার মধ্যে তোলা হয়। যখন এই তার নামটা তালবিলিমের খাতার মধ্যে তোলা হবে, নবীজি বলে দিলেন সাহাবীরে, ওই তালিমি বৈঠকের খাতার মধ্যে নাম ওঠার সাথে সাথে ওই বান্দার জীবনের গুনাহগুলো মহান আল্লাহ তাআলা মাফ করে দিবে। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। ভাইজান, আপনি একটা সন্তান মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন, যখন এই বাচ্চাটার নাম খাতায় উঠে গেল, নবীজি বলে দিলেন সঙ্গে সঙ্গে বাচ্চাটার জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়ে বাচ্চাটাকে নিষ্পাপ করে দিলেন। আরেকবার জোরে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান, আমরা আজকে বয়স্ক হয়ে গেছি, আমরা মুরব্বী হয়ে গেছি, আমরা আর মাদ্রাসায় পড়ার সুযোগ পাচ্ছি না, উস্তাদের কাছে যে শিক্ষার সুযোগ পাচ্ছি না। আপনার জন্য প্রতি জুমাবারের খুতবাটা আপনার জন্য একটা ক্লাস। প্রতি জুমাবারে আজানের আগে আপনি বাড়িতে তৈরি হবেন। আজান দেওয়া মাত্রই যেই ব্যক্তি মসজিদের মধ্যে সামনের পাটা, ডাইন পাটা উঠায় দিবে, বাম পা মসজিদে ঢোকার আগে আল্লাহ পাকের প্রিয় দোস্ত বলেন, এই মুসল্লির যে ব্যক্তি আজান দেওয়ার আগে প্রস্তুত থাকলো, রেডি থাকলো, নিয়ত করলো আমি মসজিদে জুমা নামাজ পড়তে যাব, ইমাম সাহেবের ভাষণগুলো আমি মনোযোগ দিয়ে শুনবো, তার মানে ইমাম সাহেব আপনার ওস্তাদ, আপনি হলেন শুক্রবারই ছাত্র। নবীজি বলে দিল, আপনি বাড়ির থেকে যখন এক কদম দুই কদম করে বাড়ির থেকে জুব্বা পরে, জামা পরে, শার্ট পরে, প্যান্ট পরে, টুপি মাথায় দিয়ে আতর সুরমা লাগায়া বাড়ির থেকে যখন আপনি মসজিদের জন্য রেডি হবেন, তখন আপনার পাটা বাড়ির গেট থেকে একটা পা বের করে দিয়েছো, 2 নম্বর পা, 3 নম্বর পাটা জমিনে পড়ার আগে আমার আল্লাহ বলে, ফেরেশতা দেরি করো না। দুনিয়ার একজন নেতা যদি কোনো জায়গায় যায়, সে মাইক্রো থেকে নামার পর ওখানে লাল গালিচার সম্বর্ধনা দেওয়া হয়, আস্তে করে স্টেজে ওঠে, ফুলের পাপড়ি ছিটিয়ে তাকে বরণ করে নেয়। আমার বান্দা ওলা কাররামনা বনি আদম, আমি কোরআনে বলেছি, আমি আমার মানব জাতিদেরকে সম্মান করে বানাচ্ছি। আমি আল্লাহ পৃথিবীর জমিনে যত জায়গা আছে সবচেয়ে দামি জায়গার নাম আমার মসজিদ, আল্লাহর ঘর, বাইতুল্লাহর ঘর মসজিদ। আমার দামি মানুষটা দামি মসজিদের মধ্যে যাচ্ছে, কি জন্য যাচ্ছে এত তাড়াতাড়ি? এই জন্যই যাচ্ছে সে কোরআনের কথা শুনবে, ইমাম বক্তব্য দিবে কোরআন থেকে, আর মুসল্লি কোরআনের বক্তব্য শুনবে। কাজেই দামি মানুষ যাইতেছে দামি কোরআনের কথা শোনার জন্য দামি একটা জায়গায়। কাজেই আমার বান্দা মাটি দিয়ে হেঁটে যেতে পারে না, জান্নাত থেকে মহফিলের বিছানাগুলো নিয়ে যা, দরজা থেকে
জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একজন মুসল্লিকে আপনি কি মনে করেন একজন এমপি চাইতে দামি? সুবহানাল্লাহ কোন? একজন মন্ত্রীর চাইতে দামি যেই ব্যক্তি আযান দেওয়ার সাথে মসজিদে প্রবেশ করে। আল্লাহ নবী বলেছেন একজন রহমতের ফেরেশতাকে একটা সুন্দর একটা ডায়েরি নিয়ে দরজার মসজিদের দরজার কাছে দাঁড় করে দেন। ওই ডায়েরি নিয়ে অপেক্ষা করতে থাকে যেই মানুষগুলো আযান হাইয়া আলা সালাহ হাইয়া আলা সালাহ বলতেই যেই মানুষটা বাড়ি থেকে হাঁটা শুরু করে দেয়, তাড়াতাড়ি যাবো মসজিদে প্রবেশ করলে প্রথম যে প্রবেশ করবে উট কুরবানির সওয়াব পাবে, আমি তাড়াতাড়ি যাবো। ওই ব্যক্তি যখন বাড়ি থেকে রওনা করিয়া মসজিদের গেটের কাছে চলে আসে, ফেরেশতা তার নামটা তুলে নেয়। এ মুসলমান, যতক্ষণ পর্যন্ত হুজুর বক্তব্য শুরু করে নাই ততক্ষণ পর্যন্ত এই লিস্ট হতেই থাকে। বক্তব্য শুরু হলে খাতাটা আল্লাহর দরবারে জমা দিয়ে দেয়। আল্লাহ বলে এই খাতার তালিকাভুক্ত মানুষগুলোকে তোমরা প্রথম নাম্বারে সিরিয়ালে রেখে দাও। যখন কোনো হাদিয়া, কোনো তোহফা, কোনো বোনাস যখন দেওয়া হবে এই মানুষদের জন্য প্রথম দেওয়া হবে। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। আর আপনি সবে মেরাজ রে সোমবারে আমি বিরিয়ানির টাকা দেবো, গোস্ত 10 কেজি, তোমার কি খবর? তোমার 2000 দেওয়া লাগবে। আর ঠিক নাই, অনুষ্ঠান সাজা নামে আছি। হঠাৎ করে মসজিদে জায়গা নাই, বারান্দা ভরি গেল, খাবার ধরি টানাটানি, এঙ্গা তুই কে খালু তুমি কম খাই মনে মনে দেখি নাই। তুই কম করেছিস, আমি কষ্ট করছি, আমি খবর নেই থেকে এক কথায় দুই কথায় অনেক জায়গার মধ্যে শুরু হয়তো 100 ড্রামা ঘুচে ঘুষি মুখে মুখে কথা বল না কেন? হ্যাঁ, হঠাৎ করিয়েছি মসজিদের মধ্যে আছে বোনাস চাই, আজকে সবে বেরাজের রাত্রি, আল্লাহ দোয়া কবুল করবে। ঠিকই কথা ভাইজান, লাইলাতুল কদরের রাত্রিতে 1 রাকাত নামাজ পড়লে 1000 রাকাত নামাজের সওয়াব তার আমলনামায় লেখা হয়। কিন্তু একটা কথা আপনার জানা নাই, আপনি মসজিদ তৈরি করেছেন, মসজিদে আযান দিলে নামাজ পড়তে আসেন না। আপনি একটা কথা জানেন না, একজন ব্যক্তি মাছ বিক্রি করতেছে 2টে ভাগা, যদি কেউ নেও 3 নম্বর ভাগাটা তাকে বোনাস হিসেবে দেওয়া হবে। আপনি যদি যা ব্রেক করে মোটরসাইকেল বলেন কি হয়েছে কি বললা, বলে এই 2টা ভাগা যে কিনবে এই একটা ভাগা ফ্রি, বলে তাই নাকি? বলে হ্যাঁ, ব্যাগ আগে দিয়ে আমার ফ্রি ভাগাটা তুলি দে। এইবার যেহেতু ক্ষমতা বেশি, আল্লাহর বান্দা চিন্তা করে দিন না দেন, এই 2টে তো নেয় নাই, এখন যেমনি উঠে দিছে, দেওয়ার পরে মোটরসাইকেল সার্ভে করে, স্যার কি ব্যাপার জান কিনা? বলে তুই তো বললি এটা ফ্রি। বলে ফ্রি তো স্যার, যে এই 2টা নিলে ফ্রি। কি বলেন? এই 2টা নিলে তারপর ফ্রি, বলে তাই নাকি? বলে হ্যাঁ। তো তুমি মনে রাখতে হবে, হঠাৎ মুসল্লি সবে মেরাজ আর সবে বরাত আর লাইলাতুল কদরের রাত্রিতে আপনি বোনাস পাবেন, হতে পারে না। আপনাকে তৈরি হতে হবে পূর্ব থেকে যে আমাকে বোনাস দিতে গেলে আমার খাতার মধ্যে নাম থাকা লাগবে। কথা করে বলেন না কেন? খাতায় নাম থাকতে হবে। কাছে আজকের মাহফিলের আমার প্রথম যেটা দাওয়াত, এই দাওয়াতটা হলো আল্লাহ রাস্তে ভাইজান আপনাকে মসজিদে নামাজ পড়া লাগবে। আপনি যত ব্যবসা করেন, চাকরি করেন, যেটাই করেন, নামাজ ছাড়া যাবে। আরেকটু জোরে বলতে হবে, নামাজ ছাড়া যাবে, নামাজ ছাড়া যাবে না। আল্লাহ তাআলা এই মসজিদে আল্লাহ পাক শুধু মসজিদ তৈরি নয়, মসজিদে নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক। জবান খুলে আরেকবার জোরে বলেন আমিন। আর একটু জোরে বলি আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, আর কথা নাই, আমি খুব তাড়াতাড়ি মূল জায়গায় চলে যাচ্ছি। দিনী ভাইয়েরা, আজকে যারা কুরআনুল কারীমের প্যান্ডেলের মধ্যে কোরআন শোনার জন্য এসেছেন, হাদিস শোনার জন্য এসেছেন, আপনাদের জন্য আনন্দের সংবাদ একটা দিয়ে দেই। আনন্দের সংবাদটা হলো এই যে কোরআনের প্যান্ডেলে আমরা চলে আসলাম, এখন আমরা করি কোরআন শুনবো। শোনার পর আব্বার জন্য, মায়ের জন্য আমরা আল্লাহর দরবারে দোয়া করব। যাদের আব্বা কবরে গেছে, মা যাদের কবরে গেছে, একটা বার চিন্তা করে দেখো রে ভাইজান, ঠান্ডার কারণে আজকে আপনি রিক্সা নিয়ে যান নাই, ঠান্ডার কারণে আজকে বাজার খরচ করতে যান নাই, গেলাম হয় আত্মীয়র বাড়িতে, এই ঠান্ডা যাব না, পরে যাব, আগে আকাশটা একটু ভালো হোক। কথা জোরে বলেন ঠিক কিনা? কিন্তু যাদের আব্বা কবরে, মা কবরে আছে, আরে আজকে রাত্রে যে ব্যক্তিটা মারা যাবে, ওই ব্যক্তিটা কালকে চিৎকার করে বলবে আমার সন্তান, আমার মনটা চায় না ওই কবরস্থানে দেওয়ার জন্য। আহারে ওখানে কোনো লেপ নাই, তোষক নাই, ওখানে কোনো বিছানাপত্র নাই। কিন্তু ভাইজান, ওর বক্তব্য কেউ শুনবে না। ওই ব্যক্তি যতই চিল্লাক না কেন, স্বপ্ন যোগে যেমন 2জন ব্যক্তি একসাথে ঘুমালে পরে, একজন স্বপ্ন যোগে পুলিশ পিটাচ্ছে, বান্দা চিল্লাইতে চিল্লাইতে হয়রান হয়ে গেছে, তারপরে কেউ তাকে রক্ষা করলো না। হঠাৎ কান্না হয়ে দেখে পাশের মধ্যে তার স্ত্রী শুয়ে আছে, অথচ পুলিশ পিটাইল এতক্ষণ, স্ত্রী তার জানে না। একদিনই ভাই আপনার
আম্মা, আমার আব্বা, আপনার ভাই, আপনার বাবা, আমার ভাই, আমার বোন, কত সুন্দর করে যখন সাদা কাপড়খানা আমরা পেছায়া লাশটা কবজে করে খাটলির মধ্যে নেই, আরে ওই সময় লাশটা চিৎকার করে বলে, সন্তান রে তোমরা কেন এমন নীরব, এত নিষ্ঠুর হয়ে গেলা? তাকায় দেখ রে সন্তান, ওই যে আমার বাড়ি ঘর জমি জমা পড়ে থাকলো, আমার জন্য একটা চাদর দিলে না, কম্বল দিলে না। কবরটার দিকে তাকায় দেখতেছি বিশাল বড় একটা বিষাক্ত সাপকে ব্যবহার করে দিয়া আহারে আমার দিকে তাকিয়া ফেল ফেল করে তাকিয়ে আছে। ও সন্তান, তোমরা যদি আমাকে এই অবস্থায় নিয়ে যা প্রোটেক্ট ছাড়া যদি আমাকে কবরে রেখে দাও, ওই সাপগুলো দংশন করে আমার শরীরের বস্তুগুলো খেয়ে ফেলবে, আমি কেমনে থাকবো রে সন্তান? একটা বারের জন্য আমাকে তোমরা রক্ষা করো, আমাকে ওই কবরস্থানে নিও না। কিন্তু তিনি ভাইরে এত কথা বলার পরেও লাশের কথা আমরা কেউ শুনতে পাই না। আমরা সুন্দর করে সবাই এসে কয়, আহারে কালকে মারা গেছে, এখনো জানাজা পড়ো নাই, বক্তব্য বন্ধ করো, তাড়াতাড়ি জানাজা পড়িয়ে দাফন করে দাও, সন্তানগুলো কালকের থেকে খায় নাই। কথা জোরে বলেন ঠিক না? আমার তার মানে আমি আপনাদেরকে যে কথাটা বুঝাতে চাচ্ছি, আপনার সম্পদ, আপনার টাকা, আপনার পয়সা, আপনার যা কিছু আছে সব কিছু আপনি সুন্দর করিয়া বাড়ির মধ্যে সাজাইছেন। আহারে সন্তানকে উচ্চ শিক্ষিত করলেন কেন? সন্তানকে আমার চাকরি করবে, আরামাইসে আমি থাকবো। কত সুন্দর করি আমার গ্রামের বাপজানেরাও কত সুন্দর করে সন্তানকে উচ্চ শিক্ষিত করে, যাতে করে সন্তান কামাই করবে, বসে বসে শেষ জামানায় খাবো, শেষ বয়সে বসে বসে খাবো। অথচ দেখা গেছে গ্রামে মাহফিল করতে যা দেখছি, কত বাপজান আমার দুঃখের কথা আসিয়া হাউমা করে হাত ধরিয়ে কান্দে আর কয়, আরে সন্তান গ্রাম থেকে মা বাবা কত কষ্ট করিয়া তাকে মাস্টার বানাইলো, তাকে অফিসার বানাইলো, অথচ যেমনি বিয়ে করেছে সুন্দরী বউ একটা ঘরের মধ্যে এসে গেছে, ওই স্ত্রী কি যে পান পরা দিল গো, পেটে সন্তান আছে। আল্লাহর বান্দা বুড়া বুড়ির কাছে যা বক্তব্য দেয়, ও আমার বাবা, ও আমার মা গো, এই যে দেখো তোমার বৌমার পেটে সন্তান, গ্রামের মধ্যে যদি থাকে না জানি ডাক্তার ভালো নাই, ক্লিনিক ভালো নাই, ক্লিনিকে নিয়ে যেতে বড় সমস্যা হতে পারে। অতএব আমার আব্বা আম্মা গো, তোমরা মন খারাপ করিও না, একটু দোয়া করে দাও, আমাদেরকে শহরে থাকা লাগবে, পাশেই যেখানে ক্লিনিক আছে ওই জায়গায় অবস্থান করা লাগবে। শুধু তাই না, এরপর যদি সন্তানটা জন্মগ্রহণ করে একটুখানি বড় হাঁটা না হতেই এভাবে আস্তে করিয়া স্ত্রী স্বামীকে কান ভরা দেয়, প্রাণের স্বামী গো, আমরা কেমন গ্রামে থাকি, আমার বড় বোনের বিয়ে হয়েছে ব্যাংকের ম্যানেজার দিয়া, আল্লাহ দেয় শহরত থাকে, তার সবা মানুষের মতো মানুষ হচ্ছে। আমি যদি গ্রামত থাকি আমাকে গেইয়া ভূত বলবে, আমাকে গ্রামের মানুষ বলবে, ও আমার স্বামী একটু বুদ্ধি করে না, শহরে থাকা যায় কি যায় না, বুদ্ধি করিয়া কয় মা গো, ও আমার আব্বা গো, আর গ্রামে থাকা হলো না, সন্তানটা বোঝেন না, তোমার নাতিটাই হলো বর্তমান ভবিষ্যৎ, ওইটাকে মানুষ করার জন্য আমি শহরের মধ্যে বাসা ভাড়া নিতে চাই। বলেন মা কি করবেন? মা তো চায় যেহেতু সন্তান তার সন্তানের ভালোর জন্য এটা করতে চাচ্ছে, কেমনে বাধা দেই গো? ঠিক আছে বাবা যাও, তোমাকে পারমিশন দিয়ে দিলাম, তুমি শহরে বাসা ভাড়া নিয়ে থাকো। আহারে ব্যাকেল একবারও চিন্তা করে দেখলো না, গ্রামের মা বাবা যদি তোমাকে গ্রাম থেকে ইঞ্জিনিয়ার বানাতে পারে, ডাক্তার বানাতে পারে, মাস্টার বানাতে পারে, তুমি কেন তোমার সন্তানকে, ওই সময় তো পায়ে হেঁটে চলতো, রিক্সা ভ্যান ছিল না, তখন যদি তোমাকে পড়াশোনা করে এত শিক্ষিত করতে পারে, এখন তো গ্রামগঞ্জ অটো রিক্সা সব চলে, এখন কি তুমি তোমার সন্তানকে তোমার মতো উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে পারবা না? এখনো পারবে, কিন্তু ভূত ধরেছে শয়তানি বুদ্ধি। কথা ধরে বলেন ঠিকই না? আসল ভূতটা হলো শয়তানি। তোমার মা বাবা তোমার যদি গ্রামে ধান বিক্রি করিয়া, কাস্তি করিয়া, ধান কাটিয়া, কাস্তি করিয়া, মাল্লি বান্দিয়া যদি কেউ ধান আবাদ করে তোমাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে পারে, এখন এত তোমার মাইক্রো, এত কার, এত তোমার বড় সাইকেল, এত সুন্দর তোমার গাড়ি ঘোড়া থাকতে তোমার বাচ্চাকে কি তুমি মানুষ করতে পারবে না? অবশ্যই পারবা, কিন্তু শয়তান ভর করে বলছে এই শিক্ষিত মানুষটা যদি তার মা বাবার যদি সেবা বাদ দেয়, তাহলে না দোজকে নিয়ে যাওয়া সম্ভব। অতএব কেমন করি ওর বেড়া বেড়ি দোজক নিয়ে যাবো? এই দোজকে নিয়ে যাওয়ার জন্য মা বাবার কাছ থেকে তার স্ত্রীর মাধ্যমে কিংবা কোনো কারণে একটা বুদ্ধি জোগাড় করিয়া তারা গ্রাম থেকে শহরে ঢুকে তারা সুন্দর করে নিজেকে শান্তিতে চলার চেষ্টা করতেছে। অথচ বুড়া বুড়ি কষ্ট করে মানুষ করলো, অথচ একটা ট্যাবলেট কিনবার মানুষ খুঁজে পায় না। কথা জোর বলেন ঠিক না? আমি আজকের এই প্যান্ডেল থেকে অনুরোধ করে বলতে চাই, আপনি নামাজ পড়তে পড়তে
পড়তে, কপালে যদি কড়া ফেলান, নামাজ পড়তে পড়তে যদি আপনার পা হাতের মধ্যে যদি নামাজের চিহ্ন উঠে যায়, আর তোমার মা বাবা যদি তোমার কাছ থেকে দূরে থেকে একবার হা নিঃশ্বাস ফেলায়, ও বেটা কোটি টাকার সম্পদ থাকতে পারে, অষ্টলিকায় থাকতে পারো, এসি রুমে থাকতে পারো, তোমার স্ত্রীকে তুমি কাজ করতে না দিয়া কাজের বেটি রান্না করে দিতে পারে, কিন্তু ওই শান্তির খানাটা কখনো তোমার জন্য জান্নাতি খানা হবে না, ওটা হবে তোমার জন্য জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন। আজকের এই প্যান্ডেল থেকে আমি দ্বিতীয় নম্বরে অনুরোধ করতে যাচ্ছি, আমার অসংখ্য যুবক ভাই, অসংখ্য ফ্যামিলির ব্যক্তি আছে যারা মা বাবাকে ছাড়া আলাদা বাসা ভাড়া নিয়ে থেকে মা বাবার চোখ দিয়ে পানি ধরাচ্ছে। আমি আমার ওই বাপচানদেরকে হাতে ধরে পায়ে ধরে বলবো, কেউ যদি তোমার মা তোমার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে, কত ফকরে নিয়ে আসিয়া ভিক্ষা করবে আসিয়া কয়, গো তোমার ওই যে মা আছে না ওই গ্রামত, আমরা গেছি না ওরে ভিক্ষা করবে, তোমার কথা কয় আর এই যে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। ওরে যুবক, তুমি জানো না এই খবর পাওয়ার পরেও যে বেকার বলছে বেটা দৌড় দিয়ে ওই মায়ের কাছে যায় মাপ চায় নাই, এই বেটা বেটার বউ জাহান্নামে 100% যাওয়ার সম্ভাবনা আছে। কারণ খবর পাইছো তোমার মা তোমার জন্য কথা কয়, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আর তুমি এখনো বাসা ভাড়াতে আছো, দৌড় দিয়ে চলে যাও রে বেটা, যায় তোমার বাবার পা ধরো, তোমার মায়ের পা ধরে বলো, মা গো আমি ভুল করেছি, আমার অজান্তে তোমার চোখের পানিগুলো আমার জন্য জাহান্নাম বয়ে নিয়ে আসবে, কাছেই তুমি আর কান্দো না। তুমি কি চাও? আমি সন্তান আমার স্ত্রীকে আলাদা করতে রাজি আছি, আমি আমার চাকরি ছাড়তে রাজি, কিন্তু আব্বা আম্মা তোমাদের খেদমত ছাড়তে আমি রাজি না। এ হলো নেককার সন্তান। কথা জোরে বলেন ঠিক কিনা? এই ব্যক্তির প্রতিটি নামাজ, প্রতিটি সালাত, প্রতিটি সিজদা কবুল হবে আল্লাহর দরবারে, পর্দা ছাড়া, বিনা পর্দায়। আরেকবার জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও দিনী ভাইরা, আমি যে কথাটা বুঝাতে চাচ্ছিলাম, আজকে কোরআনের প্যান্ডেল থেকে সেই আব্বার জন্য, ওই মায়ের জন্য আজকে আমরা দোয়া করব, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও দিনী ভাই একটু বলেন আমার সাথে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ নবী বলে, সাহাবীরে, যখন কোন সন্তান সুন্দর করে মায়ের জন্য বাবার জন্য নিজে দোয়া করে, ভাড়াটিয়ে মানুষ নয়, নিজে হাত তুলি আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমার মা বাবার কবরে আযাব মাফ করে দাও, আল্লাহ আমার মা বাবা আমাকে যেমন আদর স্নেহ মায়া মমতা দিয়ে এত সুন্দর করে আগিয়ে রাখছিল, আল্লাহ তুমি আমার মা বাবাকে তেমনি রাখো। এইভাবে জানলে আল্লাহর বান্দা কোরআনের আয়াতটা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি পাঠ করা শুরু করে দেয়। তোমার হাতের সাথে দেখো দাড়িবাঁকা বান্দাগুলো হাত তুলবে, আজকে তোমার হাতের সাথে হাজী বাবাজির হাত তুলবে, তোমার হাতের সাথে হাফেজে কোরআনের হাত তুলবে, তোমার হাতের সাথে মসজিদের ইমাম সাহেবের হাত তুলবে, তোমার হাতের সাথে আজকে মসজিদের মুয়াজ্জিন হাত তুলবে, তোমার হাতের সাথে একজন জাকির হাত তুলবে, তোমার হাতের সাথে একজন হক্কানি পীরের মুরিদ হাত তুলবে। এই একটা মানুষ যদি আল্লাহ যদি একটা হাত কবুল করে, তোমার হাতটা ধানের সাথে যেমন পাতানো বিক্রি হয়, তোমার দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কিন্তু এই যে আপনার আমার দোয়াটা কবুল হবে, এটা আমরা কয়জনে চাই? একটু জোরে বলেন তো, আমরা কি মা বাবার কবরে আযাব মাফ হোক এটা আমরা চাই না না চাই? আরেকটু জোরে বলি, চাই না না চাই? মা বাবার কবরে আযাব মাফ হোক এটা যদি আমরা চাই, তাহলে আমাদের দায়িত্ব হলো মা বাবার জন্য দোয়া করা, মা বাবার জন্য কিছু কাজ করা। আমরা এখন বলি না হুজুর আমরা তো মা বাবার হক আদায় করছি, হুজুর কেমন করিয়া? আল্লাহ হুজুর জানেন না, বাবা বলি যে 5 দিনকে দিন, ওই দিন 10,000 টাকার গোস্ত আনছিল হুজুর, 10,000 টাকার গোস্ত, পিছাই গরুর গোস্ত কেনা, তার জন্য মাছ, তার জন্য ডিম, তার জন্য গুড়ের ডাল করছি। আল্লাহ মসজিদ ইমাম মুয়াজ্জিন একটা কো বাদ দেয়নি, 3টে মসজিদ আমার 3 টাকা আছে, আমার দাদা বুড়ে মানুষ 3 টাকা করে আছে। এই গ্রামের মোটামুটি হুজুর 10,000 টাকার গোস্ত, আর ওই ইত্যাদি সুদে প্রায় 30,000 টাকা খরচ করছে হুজুর। আল্লাহ রহমত খায়া দেয়া সবাই দোয়া করে দিয়ে গেছে, বলে তাহলে এখন কি হবে? দোয়া করে দিয়ে গেছে, ওটা মোর বাপ ব্যস্ত পারে, ও পাশে গেলে আপনার দিয়ে ছুটি আছে। আর আমার দোয়া করা প্রয়োজনে মসজিদ তো হুজুর আল্লাহকে 10 বস্তা সিমেন্ট দিছি, চিন্তা করেন না হুজুর আমার মসজিদ অসুবিধা নেই, 10 বস্তা সিমেন্ট দিছি, আল্লাহ রহমত খাওয়া। আর ওই যে 10,000 টাকা তো বাড়তি খেলেছে। মুসলমান 10,000 কেন, 10 লাখ টাকা যদি বাড়িতে গরু জব করিয়ে মানুষের খাওয়াও, তোমার বাপের কবরে হয়তো 10 লাখ সওয়াব যাবে একদিন। জোরে বলেন কয়দিন? একদিন যাবে, দ্বিতীয় দিন কিন্তু আর যাবে না। তাও যদি এই যে 1 লাখ টাকা খরচ করিতে মানুষ খাওয়াইলেন, এতে যদি কেউ 2জন ইতিম বা গরিব মানুষ যদি গোস্ত কম পায়া থাকে,
ডান পাশে মাস্টার বসছে, চামচ ঢুকি দিয়ে দিয়েছেন স্যার। এই পাশে বিয়েই বসছে, পুস্তকার কাছে না দেখি দেখছি ওটা পর বিয়েই হয়। আর মাঝখানে গরিব মানুষটা বসে আছে, ও কেউ দেখেও দেয় না, লাস্টে পশ্চিমী অতি দেখিয়া চামচ ঢুকি দিয়ে এখানে হাত দি না ফেলে দিয়া। আর ওই দুই পাশে যে দেখে দিছে বিয়ে স্যার, ওরে চামচ ঢুকি দিয়ে কয় স্যার যেমন মেলা ইতিমের মাল খাইছেন, আজকে মোর বাপের জন্য গরু জব করছেন, ইতিম খেলেন, তোমরাই বড় ইতিমের ইতিম খাও। কথা কন বেশি কথা। আরে ভাইয়া আমার আলোচনা নাই, আমি দুটো কথা খালি বুঝাবো আজকে। এ মুসলমান, এই যে ইতিমটা কিংবা গরিব মানুষটা যে 2 পিস পায়, বিয়েকে 5 পিস পায়, সাথে 5 পিস পায়, এই কারণে এই ইতিমটা যদি খালি একবার, এই গরিবটা যদি একবার মনে মনে কয় আমি যদি ধনী হইতাম, সার হইতাম, আমাকে বেশি করে দিত, এই কথা কয়া যদি মনে কিঞ্চিত পরিমাণ শস্য পরিমাণ যদি কষ্ট পায়, তাদের সাথে ফেরেশতা দেয়ার হাতিলি নাকি নিয়ে যা, তোর বাপ মার কবর টান শুরু করি। খোয়ার তো দূরের কথা, শুরু হলো 100। হাতে হাতে পায়ে ধরে অনুরোধ করি, বাপ মারা চলার আগে মসজিদ যাও, বাপ মারার আগে, মা মারার আগে মসজিদ যাও, বাপ মারা গেছে মসজিদে যাও, আল্লাহু আকবার বলি, সেজদা দাও, সেজদা দিয়ে আল্লাহর দরবারে কান্দো, আল্লাহ আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে, জানি না আমি কখন যাব। আল্লাহ কয় তুই আমার ঘরে বসিয়া আমার কাছে হাত তুলছিস, আমার ঘরের ভেতরে ঢুকেই পড়ছিস, আর কেমনে তোর হাতটা ফেরত দেই, আমি তোর দোয়া কবুল করে নিলাম। চিৎকার দিগন সুবহানাল্লাহ। খাওয়ার রুমে যখন কেউ ঢুকে পড়ে, খাওয়ার রুমে যখন কেউ ঢুকে পড়ে, আগে যদিও গেটের মধ্যে সত্য কেউ যেন ঢুকতে পারে না, লাঠি নিয়ে দারোয়ান দাঁড়িয়ে থাকে, কিন্তু কোনো ভাবে যদি ভেতরে ঢুকতে পারে, ওর জন্য সবারই খানা সিরিয়াল যে ভাবে, ওই কমিউনিটি হলে ওর খাবারও একই হবে। কথা ধরে কন, গেটের মধ্যে যদি চেকিং এ ধরা না পড়ে, পার হতে পারে, ভেতরে গেলে সমান খাবার। যদি বলতে চাই যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছ, আল্লাহ বসতে আল্লাহর ঘর মসজিদের মধ্যে যায় মস্তকখানা ঠেকায় দিবা, সুবহান রাব্বিয়াল আলা। একজন চিল্লাচ্ছে, এ আব্দুর রহমান কই গেল বলে, কে বলে নামাজ পড়ে, আল্লাহর বাপ মরে গেল বলে, বেটা নামাজ পড়তেছে, খবর আসছে বাপ মরে গেছে। এই কথাটা মসজিদ থেকে যখন বেটা শুনলো, শোনার সাথে ভেতর ফেটে কান্না আসবে। কথা বলেন ঠিক কিনা? এই সন্তান মসজিদে বাকি 2 রাকাত নামাজের সালাম ফিরাইতেই চোখ থেকে 1 ফোঁটা মাসির মাথা পরিমাণ পানি যদি পড়ে যায়, আল্লাহ পাক সাথে সাথে তার মা বাবার কবরের আযাব মাফ করে দিবেন। তার নেককার সন্তান মসজিদে অপেক্ষা করতেছে, নেককার সন্তান মসজিদে নামাজ পড়া অবস্থায় বাপ মৃত্যুর সংবাদ শুনেছে, মা মৃত্যুর সংবাদ শুনেছে, কিন্তু তোমরা কি করলেন? তোমরা তো মসজিদের মধ্যে ইমাম সাহেবকে জানাজা হবে না, হুজুর আজকের থেকে তো অবাগন্য, আল্লাহ দেয় নামাজ পড়বো, হুজুর আজ থেকে আর বাদ দেবো না, হুজুর আজ থেকে নামাজ পড়বো। আগে সোজা হয় না, মরার পর। কথা ধরে বলেন ঠিক কিনা? আমি হাতে ধরে পায়ে ধরে আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, ও আল্লাহর বান্দা, আপনারা সুন্দর করে আল্লাহর ঘর মসজিদের সাথে বন্ধুত্ব তৈরি করতে হবে। কথা ধরে বলেন ঠিক না বা ঠিক? আরো ধরে বলতে হবে ঠিক না বা ঠিক? আমার তিনি ভাইয়েরা, আল্লাহর ঘর মসজিদটা এই যে সুন্দর করিয়া এলাকার যুবক ছেলেরা, মসজিদটা এলাকার মুরব্বীরা, মুরব্বীদের চাইতে যুবকেরা কষ্ট করলে কাজে লাগে বেশি। কথা বলেন ঠিক কিনা? তিনি ভাইয়েরা আমার, এই যুবকেরা মসজিদটা সুন্দর করার জন্য চেষ্টা করতেছে। কেন চেষ্টা করতেছে? করিয়া লাভটা কি? একটা হাদিস আমি আপনাদেরকে শোনায় দিয়ে যাই। আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও তিনি ভাইরা, আল্লাহর নবীর একজন সাহাবী, ওই সাহাবীর নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। যে সাহাবীটা একদম নরম স্বভাবের মানুষ, এত সুন্দর, এত ভদ্র, এত নম্র। ও আমার তিনি ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আসরের নামাজ পড়িয়া মসজিদের বারান্দার মধ্যে রুমাল রাখেন, বিছায়া দিয়ে আসেন। গভীর মনোযোগ দেন ও যুবক, আল্লাহর রাস্তে মনোযোগ দিয়ে শোনো। একবার আল্লাহর নবী আসরের নামাজের পরে মসজিদের বারান্দার মধ্যে একটা রুমাল বিছিয়ে দিল। ও ওমর, ও আবু বকর, ও ওসমান, শোনো, তোমরা
সকলে চতুর্পার্শ্বে দাঁড়িয়ে যাও, রুমালটা চতুর্পার্শ্বে। এবার সুন্দর করে মুসল্লিরা দাঁড়িয়ে গেল। নবীজি বলেছিল, সাহাবীরা, ও আমার সাহাবী, তোমরা শোনো, আমি রুমাল বিছিয়ে দিলাম, কি জন্য তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। আল্লাহর নবী সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, কি জন্য রুমাল খানা বিছিয়ে দিলেন? নবীজি বলল, শোনো, ওই পাহাড়ের তলে, ওই পাহাড় এলাকার মধ্যে কিছু মুসল্লি তারা সুন্দর করে আমার হাতে হাত রেখে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ও আমার সাহাবী, তোমরা শোনো রে, ওরা যে সুন্দর করিয়া নামাজ আদায় করবে, ওই নামাজ আদায় করার জন্য ওদের তেমন একটা জায়গা নাই, নামাজ পড়বে এমন একটা পরিবেশ নাই। ও সাহাবীরা, ওইখানে আমাদের শক্তিশালী অস্ত্রওয়ালা কিছু মানুষ ওখানে পাঠাইতে হবে। ওই মানুষগুলো যায় পাথর কেটে সুন্দর করে নামাজের একটা ঘর তৈরি করবে, তার মানে একটা মসজিদ তৈরি করবে। অতএব যে মানুষগুলো ওই মসজিদ তৈরি করার জন্য যাবে, ওই মানুষদের পরিবারের স্ত্রী সন্তানেরা তারা কি খাবে, আর এরা যায় কি খাবে? ওখানে অল্প মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কাজে ওদের খাবারের ব্যবস্থা কি হবে? আমি রুমাল বিছাইয়া দিলাম না, তোমরা এই রুমালের মধ্যে বাড়িতে যাও, বাড়িতে যাওয়ার পরে সোনা দানা টাকা পয়সা গহনা পাতি তোমরা যে যেটা পারো নিয়ে আসি আমার রুমালের মধ্যে দিবে। এই টাকাগুলো কিছু তারা ওই সাহাবীরা যারা মসজিদটা তৈরি করবে, ওই মিস্ত্রি বিল বাবদ তার বাড়ির সন্তান স্ত্রীদের খাওয়ার জন্য দেব। ওরা যে কাজ করবে, ওরা কি খাবে, এখানকার কিছু টাকা ওরা নিয়ে যাও, ওখানে খানা পিনা করবে আর মসজিদটা তৈরি করবে। ও আমার সাহাবীরা, তোমরা শুনে নাও রে, যারা আমার রুমালের মধ্যে মসজিদ তৈরি করার জন্য যারা আমার এই রুমালের মধ্যে দান করবে, আমি রাসূল বলে দিলাম, কিয়ামতের ময়দানে আমি তাদের হাত ধরে সুপারিশ করে জান্নাতে দিয়ে দিব। এত আস্তে, আরো জোরে বলতে হবে। একদিনই ভাইরা আমার, নবীজি বলেছেন, সাহাবী, যারা আমার রুমালের মধ্যে দান করবে, আমার রুমালের মধ্যে আজকে যারা একটা নাকের ফুল দান করবে, একটা কানের দুল দান করবে, হাতের এক জোড়া চুড়ি দান করবে, আহারে একটা মুরব্বী মা সুন্দর করে তার বেটিকে বলে, ও বেটি, আমি তোমার হাতের চুড়ি বানিয়ে দেব, আমি তোমার জামাইকে একটা আংটি বানিয়ে দেব। আহারে দাদি বলে, ও আমার নাতনি, আমি তোমাকে একটা চুড়ি বানিয়ে দেব, কানের দুল দেব। ও আমার দাদিমা, ও আমার শাশুড়িমা, কান পাতিয়ে শুনো গো মা, তুমি তোমার নাতনিকে, তোমার নাতনি জামাইকে একটা আংটি বানিয়ে দিয়েছো, একটা হাতের চুড়ি বানিয়ে দিয়েছো। এত সুন্দর করিয়া তোমার নাতনি জামাই দাদির কথা বলেই থাকে, নানির কথা বলেই থাকে। আমি আজিজুল ইসলাম আকন্দ আপনাদেরকে বলে দিচ্ছি গো মা, তোমরা তোমার হাতের চুড়িটা, যেই চুড়িটা তোমার নাতনিকে দিতে চাইছিলা, মনে মনে ভাবছিলা একটা স্বর্ণের চুড়ি আজকে আল্লাহর ঘর মসজিদটার কাজের জন্য তুমি দিবা। আল্লাহর নবী রুমাল বিছিয়ে দিয়েছে, ওই রুমালের মধ্যে সুন্দর করে তুমি একটা চুড়ি দিবা। তোমার স্বামী মারা গেছে, কানের দুলগুলো অপেক্ষা করতেছে, তুমি সুকেশের মধ্যে আলমারিতে থুয়েছো রে মা, আজকেই মরে গেলে কালকে তোমার বেটার বউ বেটি ওটা দখল করবে। ওগো মা, তুমি যদি তোমার ওই কানের দুল জোড়া এই সুন্দর সিনিয়াপাড়া মসজিদের মধ্যে কাজের জন্য তুমি একটা করে জানালা বানাতে প্রায় 5 থেকে 7 হাজার টাকা লাগবে। এই 5 হাজার টাকা তুমি যদি একটা জানালা বানিয়ে দিতে পারো, তুমি যদি একটা কানের জিনিস বিক্রি করিয়া একটা জানালা, 2টা জানালা বানিয়ে দিতে পারো, আমি আজিজুল ইসলাম আকন্দ চ্যালেঞ্জ করে দিয়ে বলছি, আজকের থেকে শুরু করে নিয়ে কিয়ামতের ময়দান নয়, যেই দিন ইসরাফিল ফেরেশতা সিংহায় ফুঁক দিবে, সারা পৃথিবীটা কম্পিত হয়ে যাবে, গাছপালা পশু পাখি সবগুলো তুলার মতো উড়ে যাবে, একটা ভূমিকম্প হবে, সমস্তগুলো জমিন একদম কাঁপা শুরু হবে, বিল্ডিং গুলো ধসে যাবে, নিচ থেকে খনিজ সম্পদ গুলো উপরে ভেসে উঠবে, বন্যা হবে সারা পৃথিবী জুড়ে। ওই সময় নৌকা যেমন নাকি সুন্দর করে পানার মতো ভাসতে থাকে। ও আমার মা, ও আমার বাপ জানেরা, আজকে যারা এই সিনিয়া ভরা মসজিদকে সুন্দর করার জন্য যারা দান করবে গো, আপনারা উঠে যাবেন না, একটা ভাই উঠবেন না, মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। সিনিয়া ভরা মসজিদে তোমার একটা হাতের ঘড়ি, তোমার একটা হাতের মোবাইল, সেই দিন একটা মা ফেলে গেলাম, আমার ভাই একটা অ্যান্ড্রয়েড সেটের সিম বের করে নিয়ে ফোনটা মসজিদ ঘরের জন্য দান করে দিল। আমি আবার 7,000 টাকা ফোনটা বিক্রি করে দিলাম মঞ্চের মধ্যে। দিনী ভাই, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললাম, আল্লাহর রাস্তায় মনোযোগ দিয়ে শোনো গো আমার মায়েরা, তোমরা যদি তোমাদের একটা গহনা, স্বামী মরিয়া গেছে, আল্লাহর রাস্তায় গহনাটা দেখার মতো কেউ নাই, আল্লাহর ঘর মসজিদের মধ্যে দেব। আল্লাহর ঘর মসজিদে 5 বার আজান হবে, 5 বার ইমাম সাহেব কোরআন তেলাওয়াত
করবে, মুসল্লি সেজদা দিবে, ওই জানালা একটা তুমি যদি বানিয়ে দাও মাত্র 5-7 হাজার টাকা দিয়া, 8টা জানালা 8জন ব্যক্তি যদি বানিয়ে দেয়, এই 8টা জানালা দিয়ে আল্লাহর সূর্যের আলো ঢুকবে, বাতাস গুলো ঢুকবে, মুসল্লির নামাজ পড়বে। গরমের দিনে কারেন্ট চলে গেছে, জানালা খুলে দিবে, বাতাস আসবে, মধুর সুরে নামাজ পড়বে। চ্যালেঞ্জ সুরে দিয়ে বলছি, ওই মানুষটার কবরে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত মসজিদে নামাজের আজানের তেলাওয়াতের সওয়াব যাইতেই থাকবে। এমন ফেরেশতা নাই ওই কবরে আর আযাব দিতে পারে। চিৎকার দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে। আপনি যে 20,000 টাকা 50,000 টাকা খরচ করে অনুষ্ঠান করলেন না, ওই 20,000 টাকা খরচ করে অনুষ্ঠান করার পর হয়তো 20 লাখ নেকি পাবে তোমার বাপের কবরে, একদিন পরের দিন কিন্তু ওই নেকিটা যাবে না। কিন্তু আপনি যদি আজকে আল্লাহর হস্তে ওই কষ্ট করা টাকা, যে বাবা আপনাকে ছোট্ট থেকে ডাক্তারের কাছে ঔষধ খাওয়াইতে একবার হরিসাধক, একবার মেডিকেল মোড়, একবার সববাজার, একবার কামারের মোড়, একবার আপনার গেটে বিভিন্ন জায়গায় আপনাকে এই ডাক্তার কাজ করে না, আরেক ডাক্তার কাজ করে না, আরেক ডাক্তার এত করিয়া তোমার আব্বা তোমাকে ঘুরি বেড়াইতে তোমার পেছনে তোমার ওজনে টাকা নষ্ট করেছে, তারপর তুমি না এখন বড় হইছো। এবার যান সেই বাপটা আজকে কবরে, ওই বাপকে ঈদের মধ্যে তুমি যদি একটা জামা সেট বানিয়ে দাও, ঈদের নামাজ পড়ার জন্য কমপক্ষে 5,000 টাকা লাগবে, আর একটা জানালা 5,000 টাকা হলে একটা জানালা হবে। আমি বলবো ওই বাপ কবরে চলে গেছে, আপনি একটা জানালা বানিয়ে দিবেন, ওই জানালা দিয়ে বাতাস যাবে, ওই জানালা দিয়া রৌদ্র যাবে, ওই জানালা দিয়ে নামাজ পড়বে, মুসল্লি নামাজ আদায় করবে। ও দিনী ভাই, আপনি 20,000 টাকা দিয়ে যে দোয়া অনুষ্ঠান করছেন, এই দোয়া অনুষ্ঠানে 20 লাখ সব একদিন পাইছেন, কিন্তু মসজিদে দান করলে আপনি এই সওয়াবটা আজকের থেকে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত যতবার আজান হবে, 5 বার আজান, 5 বার নামাজ, যত সুন্নত নফল ফরজ নামাজ হবে, প্রতিটা তিলাওয়াতের সওয়াব আপনার কবরে অটোমেটিক যাইতেই থাকবে। ফেরেশতারা নিয়ে যাবে, তোমার কবরে পৌঁছাবে, আর যে কবরে সওয়াব যাবে ওই কবরে আর আযাব হবে না। জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমি যদি বলি, ও দিনী ভাইরা, 8টা ভাই 8টা জানালা দিবেন, কোন ভাই আছেন একটু নামটা লেখান, এই কথা বলে কারো ডায়াবেটিস হবি, কবি না রে অনেকক্ষণ থেকে বসে আসাম, মুই আনা যাম পেশাব করি আইছাম, ওই তুমি মুইও যাবি রে, টেকা তোলে আর থাকা যাবেন না রে, ওই ফির কবি এই একসাথে যাওয়া যাওয়ার নাই, মুই আগে যাম তুই না পরে যাইস। মানুষ তোমার টাকা লাগবে না, আরে তুমি তো চিন্তা, তুমি তো বখি, তোমার 1টা টাকাও লাগবে না। আল্লাহ ঘর মসজিদে সবারই টাকা লাগে না। আল্লাহ কয় আমার ঘর মসজিদে যারা দান করবে, নবীজি বলছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, ও মানুষটা জান্নাতে যাবে। কাজে তুমি আমজাদি সারা জীবন মানুষ ঠকাইছো, তোমার জান মসজিদ দিবে এত সোজা, তুমি গেলেও তো দিবে না। তুমি কিসের চালাকি করে উঠে যাও, তোমার সাথে কত চালাকি আল্লাহ বাড়িতে স্টক করে দিছে। টাঙ্গাইলে মাহফিল করতে গেছি, আমি বলছি রে ভাই 40টা মানুষ চাই 1,000 কোটি টাকা, হাওলাত করে নিলিও 1,000 কোটি টাকা, 40 জন 40,000 টাকা দিবেন, মসজিদের মধ্যে সুন্দর করে উজুখানা বানাবো। একটা ভদ্রলোক এলা, টাঙ্গাইলের কথা বলতেছি বাস্তব, ভদ্রলোক উঠি এলাকায়, এই থেকে আমি ওয়াজ শুনতে যাই না, মা উড়ি যা। তো সভাপতি কবে ভাই এই গাইডান্ডার থেকে হুজুর চাইছে না, বসি কেন টাকা কত হুজুর দেখলাম, আমি বললাম ভাই ও জামাত দাও তো, আল্লাহ শক্তি দিছে, যাও তো গেছি মানে যাইতে। এখন ওই যে আমার বাড়ি উঠবে, টাঙ্গাইলে কিন্তু কিছু বাড়ি আছে উঁচে নিচে, তাই না, উঁচে নিচে কিছু বাড়ি আছে, টিউবওয়েলে পানি নামছে যেদি, অন্তত মৌলবীর সাথে রাগ করে গেছে। একগুলো মানুষ আছে না, মৌলবীর সাথে রাগ করবে খুব পায়, বাড়ির বউর সাথে পায় না। মৌলবীর ইমাম খালি কি দোষ করছি, মুয়াজ্জিনকে খালি মসজিদ এদেন করিয়ে টাইসকেন দেখে, মুয়াজ্জিনি করবে আশা আছে, বেতন নেয় না কি। আমি মসজিদের সেক্রেটারি, আমি সভাপতি, ভাবে আলাদা। শোনেন, যদি আপনি ইমাম সাহেবের মুয়াজ্জিন সাহেবের এত ভুল ধরেন, আল্লাহ ছাড়বেন আপনাকে। আপনি যদি দেখেন ভুলে, আপনার দায়িত্ব নাই আল্লাহর ঘর পরিষ্কার করা, আপনি একটু করে মসজিদকে মোছা দেন না, খালি আস্তে কিন্তু ঝাড়ু দিবেন, আল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাতে ঝাড়ুদার বানাই। জান্নাতে ঝাড়ুদার কি জানি কথা, একটা চাকরি মাত্র ঘুষ দিয়ে করা যায়, সেটার নাম মুয়াজ্জিনি চাকরি। একটা পৃথিবীর মধ্যে একটা চাকরি ঘুষ দিয়ে করা যাবে, সেটা হলো শুধু মুয়াজ্জিনি চাকরি। কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় মানুষ হবে মুয়াজ্জিন।
আর তারে আপনি তুই ব্যবহার করিয়া এ মসজিদ করে রে গুরবান জাত খাওয়া নাই ওই মসজিদ গিয়ে কালকে থেকে শেষ। ইহ, বাবা সাবধান, দামি ব্যক্তির দান দাও, আলেমদের সম্মান করো, নসেত কপাল খারাপ হয়ে যাবে। খালি চুটকি বাজাইতে দেরি। ওই যে বলছিলাম লোকটা বলবির সাথে রাগ করে গেল তো না ভাব বেশি যাও তাতে করে আমরা সেই রকম পাতি নেতা গেছি। ওই যাবার ধরি ওই যে তুই বলে পানি পড়ে না উঠে থাকলে নিচের দিকে ডেরেনের মতো এমন জোরে যাবার ধরি পাবো না ঠুস করে গেছি পিছলি যেমন পিছলি বসছে অঞ্জান গাইছে আরেকজন নাকের ফুল নিবে গেছে। আমার এক মা রহিমা বেগম নাম মনে আছে, মায়ের নাম রহিমা, তাই নাকের ফুল নিবে গেছে। আমি আজ নাকের ফুল মসজিদ দান করি, মেলা যে মনে ফুল বানাইছো একটা নাকের ফুল দান করি। ওই নাকের ফুল নিবে গেছে ওই মেস রাইড আছে না ওই আলো দিয়ে দেখে যে কুকা কি হয়েছে রে পরে দেখে এই ওরা তো পর্দার দেখছে মহিলা প্যান্ডেল লোকটা নাক করি গেল হুজুর থামবের কই এইবার দেখে ওই লোকটা কি হয়েছে দুই একজন যায় তুলবার ধরি দেখে ওর এখান হাত এখান পাও নাই জিবে হয়েছে খাটো কথা কর পায় না। এখন ওর বেটা আসি আমার করতেছে হুজুর আমার আপনার লাই দোয়া করেন হুজুর আমি 1000 টাকা দিয়ে কয় হাজার 5000 হুজুর আর আপনার লাই দোয়া করেন আমি 1000 টাকা দিয়াম। এখন আগে 1000 টাকার জন্য বাপ রাগ করে উঠে গেল, এখন 5000 টাকা দিবে। এ মুসলমান মনে রেখো আল্লাহর ঘর মসজিদ আজকে সুন্দর হচ্ছে, এই মসজিদ সুন্দর করতে 8টা মাত্র জানালা লাগবে। এই 8টা জানালা দেওয়ার মতো এমনও ব্যক্তি এই এলাকায় আছে ইচ্ছা করলে একজনে 2টা করে জানালা দিতে পারবে। কথা বলেন ঠিক কিনা? বাথরুম টাইস করছে, বাথরুমটা টাইস করা বাথরুমের মধ্যে হাজার না লাখ টাকার মতো খরচ করেছে। আল্লাহর ঘরের একটা জানালা মাত্র 5-7 হাজার টাকা খরচ হবে। একটা মানুষ যদি সিদ্ধান্ত নেয় যে আমি আমার পরিবারের পক্ষ থেকে আমি 2টা জানালা দেব, একটা জানালা দিব, ইচ্ছা করলেই দিতে পারবে। জোরে কথা বলেন ঠিক না বা ঠিক? কাজে আমি আজকে আপনাদেরকে এতটুকু বলতে চাচ্ছি, এ আমার দিনী ভাইরা, আজকে যারা এই কুরআনুল কারীমের প্যান্ডেলে এসেছেন, আমার সিনিয়র পাড়ার ভাইরা, আমার ঢাকায় ভাইরা, আমার চাঁদনগরের ভাইরা, আশরাফপুরের চাঁদবাজারের ভাইরা, আমি আপনাদের কাছে অনুরোধ করে বলতে চাচ্ছি আল্লাহর ঘরের মসজিদটা আমাদের দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছে। এই আল্লাহর ঘর মসজিদটা 8টা জানালা লাগবে। আমি স্বেচ্ছায় এমন ব্যক্তির নাম দেখতে চাই যেই মানুষটা বলবে যে হুজুর আপনাকে আর বলা লাগবে না, আমি এই মসজিদের জন্য একটা জানালা দেব, 5000 হোক আর 6000 হোক, যেহেতু ঠাই জানালা হবে কাজেই এই জানালা আমি আমার পক্ষ থেকে এই মসজিদের জন্য দেব। একজন ভক্তের মুজাহিদ আল্লাহর বান্দা, আল্লাহ আপনাকে বিপদ মুক্ত করবে। আপনি মনে মনে ভাবেন ঈদের মধ্যে আপনার 20,00,000 টাকা ঈদ মার্কেট করতে যাবে, কোথায় পাবেন 20,000 টাকা? আপনি এখানে কয় হাজার খরচ করেন, আল্লাহ আপনাকে আয়ের ব্যবস্থা করে দিবে, কামাইয়ের ব্যবস্থা করে দিবে। আল্লাহ বলছে বান্দা যখন আমার জন্য ব্যয় করে, আমি যে রিজিক দিয়েছি, সম্পদ দিয়েছি, ইউনফিকুন, এখান থেকে আমার আল্লাহ যখন আমার বান্দা যখন আমি আল্লাহর জন্য ব্যয় করে, আমি আল্লাহ তার জন্য রিজিকের ব্যবস্থা করে দেই। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। কাজে সর্বপ্রথম কার নামটা বলবো? আমি আমার যুবকদেরকে বলছিলাম, ও মানিক ভাই, ওই কাগজ কলমওয়ালা লোকগুলো আমি চাইছিলাম 5-7 জন, কোথায় আছে তারা? সেট করে দাও, আমি দেখতে চাই প্রথম দানবীর থেকে একটা জানালা। আল্লাহ রাসূল জান 2টা। ভাইজানের নাম জনাব শাহিদ ভাই। আমরা জবানটা কি সহযোগিতা করতে পারবো না? জনাব শাহিন ভাইয়ের 2টা জানালা কবুল হোক, কবুল হোক। একটু জোরে বলবেন। এখানে নামাজি ব্যক্তি আছে, অনেক পরহেজগার ব্যক্তি আছে, তাহাজ্জুদ গুজারি আছে। আমিন হোক, কবুল হোক, এই কথাটা বিশাল বরকত। কথা বলেন ঠিক কিনা? আমার শাহিন ভাইয়ের সাথে আরেকটা ভাই যখন তো আমি একটা দোয়া করে দেই। আল্লাহ 2টা জানালা পাইলাম, জানালা লাগবে 8টা। এই মসজিদ আজকে ঝকঝকা হবে ইনশাআল্লাহ। রমজান মাসের জন্য সুন্দর করিয়া নামাজ আদায় করা যায়, টাইসের মধ্যে এমন পরিবেশ আমরা তৈরি করব। এ ভাই দোয়া যেখানে, এই দেখেন আমার হাতের মধ্যে হাত, এই আঙ্গুল আছে, জোরে বলেন কয়টা? এটা তো এই জামাতবাসী ভাইরা বলেন কয়টা? এই জামাতের মুসল্লি যারা তাদেরকে শক্ত হইতে হবে। কয়টা? 10টা আঙ্গুল। এমনিতেই যেমন এই যে একজন ধরলে হাতটা খুলে দিতে পারবে, কিন্তু আপনি যখন 10টা আঙ্গুল এখানে করবেন, জোরে বলেন তো শক্তি কমলো না বাড়লো? আরো জোরে কমলো না বাড়লো?
দুইটা 10টা আঙ্গুল একখানে হলে যেমন শক্তি বেড়ে যায়, 10 জন মানুষ যদি সিদ্ধান্ত নেয় এই মসজিদ সুন্দর করে রমজানে টাইসের মধ্যে নামাজ আদায় করব, ইনশাআল্লাহ 10-এর লাঠি ঠেকবে না, পার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তৌহিদুল ইসলাম একটা জানালা, 5000 না, যদি 500 বেশি লাগে ওই তৌহিদুল ভাই কই ভাই, যদি 500 বেশি লাগে লাগবে, 500 কম লাগে লাগবে। একটা জানালা, এই জানালা যেটা হবে আপনি দিবেন, আল্লাহ বরকত দিবে। হ্যাঁ, তারপর বাবু ভাই একটা, তৌহিদুল ভাই একটা, লিল্লাহি তাকবীর। তৌহিদুল ভাইয়ের একটা জানালা, বাবু ভাইয়ের একটা জানালা, এই 4টে জানালার একটু দোয়া। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাই শাহিন ভাই, আল্লাহ শাহিন শাহ, আয় আল্লাহ তোমার বান্দা, কত সুন্দর একটা নাম। ইয়া আল্লাহ আমার শাহিন ভাই, সর্বপ্রথম আমি আলোচনা করেছি, ভাই আমার বুঝতে পেরেছে দুইটি জানালা আমার শাহিন ভাই প্রথম দিয়েছে, তৌহিদুল ভাই একটা জানালা, বাবু ভাই একটা, 4টে পেয়ে গেলাম। আল্লাহ 8টা জানালা লাগবে। আল্লাহ তোমার বান্দাদের দিলটা নরম করে দাও। আল্লাহ তোমার ঘরের 8টা জানালা তোমার বান্দা যারা দিবে, আল্লাহ দয়া করে এদেরকে লক্ষ টাকা আয় করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ কঠিন রোগ ব্যাধি থাকলে ভালো করে দিও। আল্লাহ কত মানুষ দুনিয়ার থেকে চলে যায় জানি না গো আল্লাহ, কার ভাগ্য আছে আজকের এই সুন্দর মসজিদের জানালা দেওয়ার মতো। আল্লাহ সরওয়ার জামান আমার ভাই একটা জানালা দিয়েছে গো আল্লাহ। আল্লাহ অলরেডি 5টা জানালা হয়ে গেল। আল্লাহ আমার ভাইকে সহ যাদের আব্বা কবরে, মা যাদের কবরে চলে গেছে, আল্লাহ দয়া করে আব্বা আম্মার কবরে আযাব মাফ করে দাও। আব্বা আম্মার কবর গুলো জান্নাতের টুকরা বানায়া দাও। যারা বেঁচে আছে তাদেরকে সুস্থ রাখো, মা বাবার খেদমত করার তৌফিক দান করো। আল্লাহ 5টা পেয়েছে আর 3টে জানালা, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ আমার ভাইদের মনের আশা পুরো করে দাও। এই মসজিদ থেকে রমজান মাসের জন্য সুন্দর হয়, মানুষ যেন সব করে আসিয়া 2 রাকাত নামাজ পড়তে আসে। আল্লাহ এমন একটা পরিবেশ বানবার তৌফিক দান করে দাও। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লিল্লাহি তাকবীর। সরওয়ার জামান ভাইয়ের একটা জানালা আল্লাহ কবুল করো। 5টি জানালা হয়ে গেছে। আমার মা মহিলা প্যান্ডেলে যারা বসে আছো, আমার মা গো, তোমরা মন থেকে দান করবা। আমার হাদিস বলবার আজকে আর টাইম নাই, প্রধান বক্তা আছে, কাজেই আর 3টা জানালা। এবারে কার নামটা বলবো, কোন ভাইটা তার জীবনে পরিশ্রম করা, মাথার খামানো, সুন্দর কষ্ট করা টাকা থেকে আল্লাহর ঘর মসজিদে একটা জানালা, মসজিদে ঢুকলে তোমার কইতে ভরে যাবে। বেটাকে বলবে, বেটা এই মসজিদের একটা জানালা দোয়া করিও বেটা, আমিও দিয়েছি। ওই সন্তান পরে আরেকটা মসজিদ, যখন ওই মসজিদ দোতলার কাজ করবে, ওর বেটা কবে বাপ মরে গেছে, জানালা দিয়ে আমি একটা দোতলায় জানালা দেব, দেখবেন তার বাপ সব হাদিয়া পাবে। কাজেই এবারে কোন ভাইটা আরেকটা জানালা, একটু নামটা শুনতে চাই। আমি জানি আমার ভাইরা আছে, আল্লাহ রহমত 8টা জানালা আমি পেয়ে যাব। আল্লাহর বান্দারা, আল্লাহ বস্তে আর কে আছে গো, মাত্র বাবা মা গোটা পরিবার মিলিয়া 3টা জানালা আর বাকি, সেই 3টা জানালা পাবো। ওটা আমি ছুইলাম, আমার ভাইরা স্লিপ আসুক, আমার ভাইরা নিয়ত করতেছে কে কে জানালা দিবে, 3টা জানালার নাম আসুক, তার ভাগ দিয়ে আমি মাত্র 2টে করি 1000 টাকা, 10টা মানুষ চাই নগদে আল্লাহর ঘর মসজিদের জন্য। আল্লাহ আমি জানালা দিতে পারবো না, আমার দেওয়ার মতো সমর্থ নাই, আমি 2টা 1000 টাকা, অর্ধেক জানালার টাকা আমি আল্লাহর রাস্তায় দেবো। কে আছেন এমন ভাই, আল্লাহর রাস্তায় একটা নামটা লিখিয়া একটা টাকা সহ 2টা 1000 টাকা, কোন ভাইটা আছেন আল্লাহর ঘর মসজিদে টাকা দিবেন? ভাই জানালা আরেকটা আছে, একটু জবান খুলে একটা তাকবীর চাই। লিল্লাহি তাকবীর। আব্দুর রহিম ভাইয়ের একটা জানালা, আব্দুর রহিম ভাইয়ের একটা জানালা, মনের আশা, মনের আশা। আল্লাহ আমার আব্দুর রহিম ভাই একটা জানালা দান করলো। আল্লাহ বাবার জন্য দোয়া চেয়েছে, ও আল্লাহ তোমার বান্দা বাবার জন্য দোয়া চেয়েছে, আমরা মায়ের জন্য দোয়া করি। আল্লাহ দয়া করে আব্বা আম্মাকে কবুল করো, যারা কবরে আছে কবরে আযাব মাফ করো, পরিবারের শান্তি দান করো। জনাব আব্দুর রহিম ভাইয়ের দানকে আল্লাহ কিয়ামতের ময়দান পর্যন্ত সদকায়ে জারিয়া হিসাবে কবুল করে নাও। জবান খুলে চিৎকার দিয়ে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমি বলেছি 10টা মানুষ 2000 করে টাকা, 6টা জানালা হয়ে গেল, আর 2টা জানালা আসবে ইনশাআল্লাহ। আমি চাচ্ছি 2000 করে টাকা 10টা মানুষ নগদে। নাই ভাই আল্লাহর রাস্তায় নিয়ত করেছেন, আমি জানি এলাকাবাসীর লোক, মসজিদের যেহেতু কাজ চলছে আপনারা দান করছেন।